আজ আমাদের গ্রামের একটা ঐতিহ্যের কথা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ওই যে আমার কাকা শ্বশুর কিন্তু হেরিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। কেন আছে সেটা আমি তোমাদের পরে বলছি। আমাদের গ্রামে দুর্গা মন্দির বলো, অন্নপূর্ণা মন্দির বলো, সেখানে একটা করে ঘট বসে ফাল্গুন মাসের 1 তারিখে। আর প্রতিদিন সেখানে কীর্তন হয়। ঘটটা বসে রাধাকৃষ্ণ গৌরনিতাই সকলের উদ্দেশ্যে। প্রতিদিন কীর্তন হয়। আর আগে কি হতো, আমরা যখন ছোট ছিলাম প্রতিদিনই এই যে হেরিকেন নিয়ে সবাই যেরকম কীর্তন করতে করতে আসছে এরকম করে সারা পাড়া ঘুরতো। এখন কিন্তু প্রতিদিন আর আসে না, এখন ওই মাসের মধ্যে 3 দিন হয়তো আসে। আর ওই যে হেরিকেন নিয়ে যারা দাঁড়িয়ে থাকবে তাদের বাড়িতেই কিন্তু কীর্তন করতে যাবে। খানিকক্ষণ কীর্তন করবে, একটু বাতাসা হরিণর দেবে, সেখানে একটু ধূপকাঠি মোমবাতি ধুনো যে যা পারবে সেটাই দেবে, দিয়ে তারপর আবার তারা তাদের বাড়ি থেকে আবার চলে যাবে অন্য বাড়ির উদ্দেশ্যে। সারা মাস তো ওই নিয়মেই চলে, কিন্তু যেদিনকে ফাল্গুন সংক্রান্তি সেদিন কিন্তু দিনের বেলায় বেরোয়। আর সেদিন কোনো আলো ধরা বা কোনো ব্যাপার না, সেদিন প্রত্যেকের বাড়ি যায়। এই যে দেখছেন আমাদের মন্দিরে আসছে, প্রথমেই মন্দিরেই ঢুকলে ওরা ঢোকে, প্রত্যেক বাড়ি আমরা মন্দিরেই দিই, কিন্তু এবার মন্দিরটা একটু অপরিষ্কার বলে আমি অবশ্য মন্দিরে দিইনি। এই যে দেখুন আমাদের মন্দিরের যে বেদিটা আছে মাকে বসানোর, তার পাশ দিয়েই ওরা ঘুরে ঘুরে কীর্তন করে। কীর্তন করার পরে যে বাতাসাটা দেয়া হয় সেই বাতাসাটাই ওরা হরিলুট দেয়। আর খুব ভালো লাগে জানেন তো। হয়তো খুব নামি দামি লোক কীর্তন করে না, আমাদের গ্রামের এরাই করে, কিন্তু আমরা ছোট থেকে শুনে শুনে অভ্যস্ত। আর এইগুলোই যেন আমাদের, এই কীর্তনগুলো যেন সব থেকে বেশি ভালো লাগে, যেন সব সময় মনে হয় এই কীর্তনই শুনি। আর এই যে আমাদের পিসেমশাই, ভরত পিসেমশাই, উনি একটুখানি পুজো টুজো যেটুকু করেন করে, ওই যে উনি আবার এই যে হরিনোট দিচ্ছেন, ওটা আমাদের পিসেমশাই হয়, আমাদের গ্রামের জামাই আর কি। আর এই যে ছেলেপেলে যে কুড়াচ্ছে, ছোটোবেলায় কিন্তু আমিও এদের সঙ্গে বেরোতাম আর এরকমভাবেই বাতাসা কুড়াতাম, খুব ভালো লাগতো, এখনও খুব ভালো লাগে। আর এই যে এবার ঢুকছে আমাদের বাড়ি, আমার মন্দির থেকে কাকা শ্বশুরের বাড়ি গিয়েছিল তারপরে। আর ওই যে আগে আগে কিন্তু আমাদের কর্তামশাই ধুতি পাঞ্জাবি পরে আসছে, উনি কিন্তু এবার প্রতিদিন কীর্তন করেছে। আর আমিও একটু শাঁখ বাজাতে বাজাতে নিজেকেও দেখিয়ে দিলাম। আর ওরা এসেই কিন্তু আমাকে আবিরও মাখিয়ে দিচ্ছে। অনেকগুলো ছেলেপেলে ছিল, সব নাতি সম্পর্ক হয়তো, এসেই আগে ঠাকমা তোমায় একটু আবির মাখাই বলে মাখিয়ে দিল। তা ভালোই লাগে, আমার খারাপ লাগে না। আমি কোনোদিনও আবির মাখবো না বলে লুকায়ও না বা রাগও করি না, কারণ ছেলেপেলে আনন্দ করছে, করুক না, একটা দিনই তো করবে, আর তো আসবে না। আর আমি কিন্তু শুধু বাতাসা দিই না, আমি একটু চকলেটও দিই। এবার দিয়েছিলাম পালসের এই যে এগুলো কুড়াতে কিন্তু ওরা খুব আনন্দ পায়। আর আমার বাড়ি আসে ওই জন্যই বাচ্চারা খুব ভালোবাসে। এই যে আমি একটু আখের গুড়ের শরবতও করে রেখেছিলাম, সারা গ্রাম ঘুরে তো আমার ছোটো যা আর ছোটো জায়ের মেয়ে, দেওরের মেয়ে, ওরা দুজনা মিলে সবাইকে দিল। এই যে গাইতে গাইতে চললো, সারা গ্রাম ঘুরবে। খুব কষ্ট হয় কিন্তু জানো তো, এই যে এত রোদ গরম পড়ে এই ফাল্গুন সংক্রান্তির দিন, যে খুব কষ্ট হয়। সারা গ্রাম ঘুরে এসে তারপর এই যে ভোজন আরতি হবে, এর মাধ্যমেই কিন্তু আমাদের এই যে 1 মাসের যে কীর্তনটা শুরু হয় সেটা শেষ হবে, সমাপ্তি হবে। তার জন্য কিন্তু এখানে একটু খিচুড়িরও ব্যবস্থা হয়। এমনি মালসা ভোগ তো আছেই, তাছাড়াও এই যে খিচুড়ি হচ্ছে, আমাদের দীপালি মাসি খিচুড়ি রাঁধতে ব্যস্ত। ওই মাসি কিন্তু আমাদের দুর্গাপুজোরও রান্না করে, সে ভিডিও কিন্তু তোমাদের দেখিয়েছি, মাসির ভিডিও। এই যে মাসি রান্না করছে সে ভিডিওটা তোমাদের দেখাবো না। এই যে খিচুড়ি হচ্ছে নানা রকম সবজি দিয়ে খিচুড়িটা, আর খিচুড়িটা খেতে কিন্তু অসাধারণ লাগে। কালকে আমি গিয়ে খেতে পারিনি, কিন্তু ওরা আমার জন্য একটু পাঠিয়েও দিয়েছিল। এই যে আমাদের গ্রামের সবাই মিলে ঘুরে ঘুরে, আর এই যে ওখানেও কিন্তু প্রচুর হরিলোট দেওয়া হয়, বাতাসা। তা আমি ভাবি প্রতিবারই ওখানেও একটু চকলেট নিয়ে যাব, সেটা আর আমার হয়ে ওঠে না। এই যে দেখো ওখানে এই হরিনোট দেওয়ার মাধ্যমে আর সারা মাসের একটা যে আনন্দ আমাদের থাকে পুরো ফাল্গুনটা, এটা এই কীর্তনের মাধ্যমেই কিন্তু সেইটা শেষ হয়ে যায়।